আসসালামু গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি করব, নতুন ধুন্দুল দিয়ে রেসিপি। এই যে দেখেন, ধুন্দুল দিয়ে বড়া বানাবো, ডাল দিয়ে ধুন্দুল দিয়ে একটা বড়া বানাবো, একটা রেসিপি বানাবো নতুন। এটা ভাতের সাথে খেতে পারবেন, কি শুধু খেতে পারবেন। তো এটা আমি বানাবো আজকে। দেখ, এইগুলো সব আমি এক করে চুলে নিতেছি। চুলে নিয়ে উত্তর বাচ্চা গ্যাস, এই যে দেখেন এগুলো সব চুলে নিয়েছি। মানে এগুলো সব সুন্দর করে কেটে নিব। কিভাবে কাটবো? এইভাবে কাটবো, এইভাবে কেটে তারপরে এখান থেকে এরকম করে দিব। এইভাবে কাটবো, এগুলো এভাবে সব কেটে নিব এক এক করে। এভাবে আবার কেটে নিব সবগুলো, এভাবে কেটে কেটে রেখে দিব একটু পানিতে ভিজে, তারপরে একটু ফুলে যাবে। দেখেন এরকম করে সব ধুন্দুলে কেটে নিব, তারপরে এই গাইস আমার এগুলো কাটা হয়ে গেছে। এই দেখেন এভাবে আমি সবগুলো কেটে নিছি। এই যে এগুলো এক এক করে সব কেটে নিছি, অর্ধেক অর্ধেক করে সব কেটে নিছি। এগুলো সব বড় চপ বাজবো গাইস। এখন ওই চপটি বানাবো, তাই এর জন্য সব উপকরণ দিয়ে নিব। ডাল, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, লবণ দিব অল্প পরিমাণ মতন, ধনিয়ার ফাঁকি দিব, ধনিয়া গুঁড়া ফাঁকি, জিরা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো সব ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এগুলো দিয়ে দিব অল্প পরিমাণ মতো, এগুলো একটু দিয়ে দিব। এগুলো সব একসাথে মিক্স করব। মিক্স করে তারপর দেখেন আমি দেখাচ্ছি কিভাবে আমি ওগুলো চপ বড়া বানাবো। তারপরও এই যে এগুলো যেগুলো কেটে রাখছিলাম, এগুলো ভিতরে একটু একটু করে মশলা দিয়ে দিব, তাই ভিতরে মশলা যায়। এই তো কাঁচা, তাই একটু মশলা দিয়ে দিলে ভিতরে মশলা যাবে, বড়ার সাথে খেতে মজা লাগবে আর খুবই ভালো লাগবে খেতে। এভাবে সবগুলো আমি মেখে নিব মশলা, এগুলোর ভিতরে দিয়ে দেবো মশলা। এই গাইস দেখেন এগুলো সব মশলা মেখে নিছি, এক এক করে সব সুন্দর করে মশলা আমি মেখে নিছি। এগুলো এখন রেখে দিব, রেখে দিয়ে তারপরে কি করতেছ গাছ, এই যে ডাল পেস্ট করে নিছিলাম, এগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে মেখে নিব ভালো করে। মেখে নিব। এই যে অল্প একটু চালের গুঁড়ি দিব, জানি ওই মশমশা হয়, বড়াটা জানি মশমশা হয়, তাই অল্প চালের গুঁড়ি দিব, দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিব, মেখে নিব সুন্দর করে। মশলার সাথে এগুলো মেখে নিব। আমি এই ডালের সাথে কিন্তু কাঁচামরিচ, রসুন আর পেস্ট একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, সবগুলো উপকরণ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তাই এগুলো আর এক্সট্রা কোনো পেস্ট লাগবে না। এখানে পেস্ট আমি দিয়েছি গাইস, সব দিয়ে দিছি এখানে। তো এখানে এক্সট্রা কোনো জিনিস লাগবে না, সব এই ডালের সাথেই হবে। গাইস আমি তেলগুলো দিয়ে দিই পাকোড়া ভাজার জন্য। ওই যে ধুন্দুলগুলো যে মশলা মেখে নিয়েছিলাম, এগুলো এখন ডালের সাথে মিক্স করে নিব। এক এক করে সবগুলো দিয়ে দিব এভাবে। দেখেন আমার পাকোড়াগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন সব এগুলো এক এক করে সব তুলে নিব আমি। দেখেন এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে। এগুলো সব এক এক করে ভেজে নিব। গ্যাস আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, ধুন্দুলের বড়া ভাজা হয়ে গেছে। এখন সব ভেজে ফেলছি, এখন নামিয়ে নিব সবগুলো। দেখেন ও বাবি, কি কি করেন?
বড়া ভাজছি। আমি এটা খেয়ে দেখি কিরম লাগে। কেমনে কোন বানাইছেন ভাবি? রেসিপি দিয়ে আছে, দেখবি ইউটিউবে আর খাবি, বানাই বানাই খাবি কিরকম হয়েছে। কি কি দিছেন একটু কন। দেখ খাই দেখ কেমন হয়েছে, আগে সেইটা কর। খুব মজা হয়েছে। হ্যাঁ খুব মজা হয়েছে। মজা হয়েছে। অনেক মজা হয়েছে। ধুন্দুল দিয়ে বানাইছে দি, মজা না? সেই স্বাদ। নাম হচ্ছে ভাবি বড়া। সুন্দর করে ক, বয়সটা সুন্দর উঠবো মাগিতে। ভাবি আরেকটা খাইতে মনে লয়। আরটা খাইতে মনে লয়? তা তুই তো মনে সব খাবি, আর কে খাইবো? অনেক মজা হয়েছে, কে খাওয়া লাগবে না আমি খাই। দেখেন গাইস, আমার জালেই সব খাইবে, এখন খাইছে 2-3টা, আরো খাইবে আমার জালে। দেখেন গাইস, শুনলেনই তো, অনেক মজা হয়েছে ধুন্দুলের বড়া। ঠিক আছে, আমি যেভাবে রেসিপি দিছি ওভাবে ভাজবেন, ভাইজে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কত সুস্বাদু আর অনেক মজা গাইস। আল্লাহ হাফেজ।